এক ধর্ম, এক ইসলাম, এক কোরআন, এক নবী, সেই অনুসারে নবীজি বলেন সেই অনুপাতে একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই। তো ভাইয়ের প্রধান কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের প্রথম কাজ হচ্ছে একে অন্যের কল্যাণ কামনা করা। কি করা? কল্যাণ কামনা করা। এক মুসলমান ভাই আরেক ভাইয়ের প্রতি সর্বপ্রথম হক হচ্ছে কি একে অন্যের কল্যাণ কামনা করবে। আমাদের মধ্যে কল্যাণ কামনা আছে, কার ক্ষতি করতে পারে এই হিংসা আমাদের ভিতরে বিরাজমান, ঠিক না? তো এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান একে অন্যের ভাই, আর এক ভাই আরেক ভাইয়ের সর্বপ্রথম হক হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সর্বপ্রথম কাজ হচ্ছে একে অন্যের কল্যাণ কামনা করা। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম, মানে কল্যাণ কামনার নাম হচ্ছে দিন, ইসলাম। যার ভিতরে কল্যাণ কামনা নাই, যার ভিতরে একে অন্যের প্রতি কল্যাণ নাই, তার ভিতরে দিন নাই, সে কিনা মুসলমান। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। বর্তমান সময়ের জন্য এটা আমাদের এই আলোচনা করা অত্যন্ত খুবই জরুরি বিষয়, কারণ এই রোগটা, এই ব্যাপারটা আমাদের ভিতরে সকলের ভিতরে আছে বিরাজমান, ঠিক না? ছোট বড়, নারী পুরুষ সকলের ভিতরে এই রোগটা আছে। এই জন্য এই আলোচনাটা শোনা এবং আমলীয়তের নিয়মে শোনা। তো এই জন্য বলেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীন মুবতাদা, আন-নাসিহা তার খবর। আরবি গ্রামার অনুযায়ী খবর হয় মুবতাদা, খবর হয় মারিফা, আর খবর হয় নাকেরা। এখানে এই শব্দের মধ্যে দুইটা মিলে আদ-দীন আন-নাসিহা, দুটোটাই তার নাম। এই আরবি গ্রামার অনুযায়ী এই শব্দের মধ্যে অর্থাৎ এটা গুরুত্ব দিয়েছে দিন সম্পর্কে, কল্যাণ সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গুরুত্বটা অত্যন্ত জরুরি বিষয়। এই জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন আল মুসলিমান, যে মুসলমান ওই ব্যক্তি, নবীজি বলতেছেন আল মুসলিমু মান, মুসলমান তো ওই ব্যক্তি সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও মুখ দ্বারা অপর ব্যক্তি নিরাপদ, সেই প্রকৃতপক্ষে মুসলমান। কে বলতেছেন এই কথা? স্বয়ং নবীজি নিজে বলতেছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর ব্যক্তি নিরাপদ, সেই প্রকৃতপক্ষে মুসলমান। কিন্তু আজ আমাদের হাত এবং মুখ দ্বারা প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের দ্বারা কিনা নিরাপদ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে বলতেছেন ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই নাখানদান ব্যক্তিকে, যার সম্পর্কে আপনি এরকম ভাবে আল্লাহর কসমকে তিনবার বললেন, এই হতভাগা ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সে যার হাত ও মুখের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ নয়, সে মুসলমান নয়, সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি কোনো মানুষকে বেঈমান করার জন্য তিনবার আল্লাহর কসম খেতে হবে? কখনো না। তিনি যদি একবার বলেন তাহলে তো চলে, কিন্তু এটা এতটা গুরুত্ব দিয়েছে যে ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। এই
এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে জুড়ে আছে। আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, আল্লাহ তাআলা বলেন আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে কি আছে? জুড়ে আছে। সেখান থেকে বলতেছে মান ওয়াসালানি ওয়াসালাল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বাতাআনি ক্বাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ক্বাতাআনি ক্বাতাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে এই রহমতের সম্পর্ক ছিন্ন করে তার সাথে বিদ্বেষী সম্পর্ক আল্লাহ তাআলা স্থাপন করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি কি হবেন? নারাজ হবেন। এই জন্য এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলা গড়ে দিয়েছেন। আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক কে দিয়েছেন? আল্লাহ। আমার আত্মীয় স্বজন, আমার মামার বাড়ির লোকের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। আমার প্রতিবেশীর সাথে, আমার চাচার সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। কিন্তু এই সম্পর্ক নষ্ট করছে কে? আমি, আপনি। ভাই ভাইয়ের সাথে আজকে মিল নাই, চাচা বাতিদা চাচার সাথে মিল নাই, বাবা সন্তানের সাথে মিল নাই। বাবা সন্তানের নামে মামলা করে, ভাই ভাইয়ের নামে মামলা করে, বাবা সন্তানের নামে মামলা করে। এই হলো আজ আমাদের সমাজের পরিস্থিতি। এই সম্পর্ক আল্লাহ তাআলা গড়ে দিয়েছেন, আর এই সম্পর্ক আপনি আমি নষ্ট করছি। সুতরাং আল্লাহ তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন হয়, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা সেই সম্পর্ক স্থাপন করো। আল্লাহ তাআলা সেই সম্পর্ক স্থাপন করার কথা বলছেন। নবীজি বলেন সিলমান ক্বাতা, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সিলমান ক্বাতা, তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো। ওয়াফু আম্মান যালামা, যে তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সিলমান ক্বাতা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক কি করো? স্থাপন করো। ওয়াফু আম্মান যালামা, যে তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যে সম্পর্ক যাদের একে অন্যের সাথে ছিন্ন হয়েছে, তোমরা সম্পর্ক স্থাপন করে নাও। কিন্তু আজকে আমাদের সম্পর্ক স্থাপন করতে আমরা প্রস্তুত নয়। সম্পর্ক স্থাপন করবে কে? যারা সম্পর্ক স্থাপন করবে তারাই আজকাল বিরিঙ্গিলের হেডমাস্টার। আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়েছে, এই সম্পর্ক স্থাপন করবে কে? আমার বাবা জীবিত না থাকলে আমার চাচা। কিন্তু আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক নষ্ট, চাচা ওই দিকে হাসে, ঠিক আছে। এরকম হয় কি হয় না সমাজে? হাসে। চাচার সাথে চাচার সম্পর্ক, বাতিজার সাথে চাচার সম্পর্ক নষ্ট, প্রতিবেশী যে সম্পর্ক স্থাপন করে দিবে, মীমাংসা করে দিবে, সে সেখান থেকে হাসে, এবার লাগছে না, এবার ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াফু আম্মান যালামা, তোমরা সম্পর্ক স্থাপন করো, জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। কিন্তু
ছিন্ন করবে, নষ্ট করবে, সে জান্নাতে প্রবেশ করিবে না। নবীজি বলেন যে একে অন্যের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখলে ওই ব্যক্তি মুসলমান নয়, ইমানদার নয়। কয়দিন? 3 দিন। এমন অবস্থায় যদি সে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন যে সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা জমা দেওয়া হয়। সপ্তাহে কয় দিন? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহ তাআলার আরশে মাহমুলায় জমা দেওয়া হয়। ফেরেশতারা আমলনামা সেটিং করে খাতা নিয়ে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার অফিসে সেই খাতাগুলো রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একে অন্যের সাথে তাদের সম্পর্ক ছিন্ন, তাদের ফাইলগুলো, তাদের খাতাগুলো আমার দরবারে জমা রাখবে না। তাদের খাতাগুলো রেখে দাও যতক্ষণ পর্যন্ত একে অন্যের সাথে সম্পর্ক স্থাপন না করবে, অন্যের সাথে সম্পর্ক স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামা আমার দরবারে পৌঁছাবে না। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কিন্তু আপনি আমি কত আড্ডা থেকে আড্ডা মানুষ, আপনি আপনার আমলটাই তার কি করবেন? এই সামান্য আমলটা যদি আল্লাহর দরবারে না পৌঁছে, আমার মতো নাখান্দান, আমার মতো কমবক্ত আসমানের নিচে জমির উপরে আছে নাই। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এতটা জরুরি, এটা আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। কিন্তু এই সম্পর্ক নষ্ট করেছে কে? আমি আর আপনি। সুতরাং আপনি আর আমি কি দোষী? এই জন্য এই সম্পর্ক স্থাপন করতে হবে। এটার 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে একে অন্যের সাথে মিলমিশ হয়ে যাও, সম্পর্ক স্থাপন করো। আর তাদের মধ্যে যারা বড় আছে, বিচার ব্যবস্থা, অর্থাৎ গ্রামের সালিশ হয় না, প্রথমত যদি ভাই ভাই ঝগড়া লাগে, মা অথবা বাবা এটাকে মীমাংসা করে। তার চেয়ে যদি বড় কিছু হয়, গ্রামের মেম্বার, চেয়ারম্যান যারা মরণ মাত্র আছে, তারা এটা নিয়ে বসলে যদি এইভাবে না হয়, তাহলে এটা মামলা করা হয়। মামলার মাধ্যমে কি করা হয়? মীমাংসা করা হয়। তো এই জন্য 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে একে অন্যের সাথে ঝগড়া, বিবাদ, হিংসা, রিয়া, অহংকার, হাসা, গৌজ যদি হয়, প্রথমত ভাই ভাই হইলে বাবা এই সম্পর্ক স্থাপন করে দিবে। বাবা না থাকলে চাচারা স্থাপন করে দিবে। তাও না থাকলে প্রতিবেশী যারা মরণ মাত্র আছে, তারা এটা কি করবে? মিলমিশ করে দিবে, স্থাপন করে দিবে। কিন্তু সমাজে এটা না, এটা পাওয়া যায়। এরকমও দেখা যায় আমাদের এদিকে আছে, 500 টাকা দিলে তাল গাছ এটা আরেকজনের পক্ষপাতিত্ব করে আজকাল সমাজে আলেমদেরকে ডাকেন। আজকাল সমাজে বিচার আচার হয়, সালিশ হয়, গ্রামে আলেমদেরকে ডাকেন। ওরা কিছু বুঝেন না। আলেমরা যদি বিচার করে সুবিচার হবে, এই জন্য তাদেরকে ডাকেন। আমাদের এলাকায়, আমাদের যে বাড়ির মসজিদ, এটা আমাদের বাড়ি এরকম মসজিদে খুব সাথে, আমাদের মসজিদের যে ইমাম, উনি 50 বছর যাবৎ ওইখানে ইমামতি করতেছে। পাশের বাড়ির ইমাম ছাত্রকাল থেকে একদম বুড়া হয়ে গেছে, এখন আপাতত সেরে বসে নামাজ পড়ে। এইরকম ব্যক্তি গ্রামের মানুষ, কিন্তু আপনাদের গ্রামের যদি কোনো হাফেজ আলেম বা মসজিদে ইমামতি করতে দিবেন না। হিংসা থাকবে, অমুকের ছেলে ইমামতি করবে কেন? এরকম হিংসা আমাদের ভিতরে। তাই আমাদের গ্রামেও এরকম সালিশ হয়। সালিশের মধ্যে 3 জমি নিয়ে, জমি সংক্রান্ত একটা সালিশ হয়েছে, 3 দিন হওয়ার পরেও এটা মীমাংসা হয় নাই। এই ইমাম সাহেবকে ডাকে নাই, আলেমকে ডাকে নাই, গ্রামের ঘটনা বলা হয়েছে। 3 দিন সালিশ করার পরে এটা মীমাংসা হয় নাই। চতুর্থ দরবারে, চতুর্থ সালিশে যখন ইমাম সাহেবকে ডাকা হলো, মাত্র আধা ঘন্টার ভিতরে এটা এমনভাবে মিলমিশ হয়েছে, এমনভাবে মীমাংসা হয়েছে যে একে অন্যের প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, একে অন্যের সাথে মহাব্বত হয়েছে। মাত্র একটা ঘটনা বলছে, সাহাবায়ে কেরামের একটা ঘটনা। এই ঘটনা বলার সাথে
মিলমিশ হয়ে গেছে। কিন্তু এই জন্য আমাদের শারীরিক ব্যবস্থার ক্ষেত্রে যারা আমরা বিচার আচার করি আমাদের সঠিক থাকতে হবে, সৎ থাকতে হবে। তাহলে একে অন্যের প্রতি সম্পর্ক স্থাপন করতে আমরা ব্যর্থ হব না। একে অন্যের সাথে হিংসা বিদ্বেষ দিয়ে অহংকার থাকবে না। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে হিংসা দিয়েছেন, অহংকার দিয়েছেন। কার ভিতরে হিংসা নাই, কার ভিতরে অহংকার নাই, কার ভিতরে রাগ গুসা নাই, সবার ভিতরে আছে। কিন্তু ভালোবাসাও দিয়েছেন, সবার ভিতরে ভালোবাসাও আছে, মহাব্বত আছে, অন্তরে মায়াও আছে। হিংসা বিদ্বেষ দিয়ে অহংকার যেমন সকলের ভিতরে আছে, ভালোবাসা মহাব্বত প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আছে, সকলের ভিতরে আছে। এটা সৃষ্টিগতভাবে দিয়েছে। কিন্তু আজকে আমরা একটা অপাত্রে ব্যবহার করি, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভালো প্রতিবেশীর সাথে, আপনজনের সাথে এটা আমরা ব্যবহার করি না। এই ভালোবাসা, ভালোবাসা অপাত্রে ব্যবহার করি, দূরের মানুষের সাথে আমাদের ভালোবাসা। ভাই ভাইয়ের সাথে মহাব্বত নাই, চাচা বাতিদার সাথে মহাব্বত নাই, বাতিদার চাচার সাথে মহাব্বত নাই। ভালোবাসা হচ্ছে দূরের মানুষের সাথে। এই অপাত্রে ব্যবহার করার কারণে আজকে সমাজে এই পরিস্থিতি। এই জন্য অপাত্রে ব্যবহার করা যাবে না। আমাদের রাগ গুসা হিংসা এগুলো ভালো জায়গায় স্থাপন করতে হবে। ভালোবাসা প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে আমাদেরকে এটা সেটিং করতে হবে। প্রতিবেশীর সাথে ভালোবাসা রাখতে হবে, তাহলে সমাজে বিশৃঙ্খলা থাকবে না। তো এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু এবং সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কি সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা কঠোর ছিল, অত্যন্ত কঠোর ছিল। এবং রুহামানা বাইনাহুম, এবং সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে খুব মাধুর্যতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, বিনয় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কি ছিল? কঠোর ছিল। এবং সাহাবায়ে কেরাম প্রতিবেশীর সাথে একে অন্যের সাথে খুবই বিনয়ী, নম্র, ভদ্র, ভালো আচরণ, বিনয়ী ছিল। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে এত মহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল, যেই ভালোবাসার কারণে হাজারো হাজার কাফেররা কি মুসলমান তারপরে কি হয়েছে? মুসলমান হয়েছে। এমন একটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, একজন নতুন মুসলমান, কেবল মুসলমান হয়েছে, মুনাফিক মার্কা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মুনাফিক মার্কা কি ছিল? মুসলমান ছিল। এরা মুসলমান হয়েছে এই জন্য ইসলামের ক্ষতি করার জন্য। তো এই মুনাফিক মার্কা মুসলমান আর এক ইহুদির সাথে জমি সংক্রান্ত এক দ্বন্দ্ব। জমি সংক্রান্ত কি দ্বন্দ্ব। তো দুইজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য, তখনকার দুইজন বিচারক ছিল। এক নাম্বার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রধান বিচারক, এবং মুসলমানদের প্রধান বিচারক ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কাফেরদের বিচারক ছিলেন, প্রধান বিচারক ছিলেন কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ এই দুজন দুই দলের বিচারক ছিল। তো দুইজনে বললো যে আমরা কার কাছে যেতে পারি? তো কাফের পরামর্শ দিল যে আমরা যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবরণ শুনলেন। বিবরণ শোনার পরে তো ওই জমি সংক্রান্ত বিষয়ে রায় দিলেন কাফের প্রতি। কাফেরের প্রতি কি করলেন? রায় দিলেন। শুনানি শেষ করে কি করলেন? রায় দিলেন কাফের প্রতি। তো ওই মুনাফিক মার্কা মুসলমান এই রায় সে কি করে নাই? অস্বীকার করেছে, মানে নাই। যখন মানে নাই, তাহলে তুমি কি করবে? আমি উমরের কাছে যাব। উমরের কাছে যাওয়ার
গিয়া বলল যে উমর, আমরা একটা বিচার সালিশ নিয়ে আসছি, সালি করাইতে আসছি। প্রথম বিচার কে করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বললেন, এই বিচার কি তোমার পছন্দ হয় নাই? যে বলে, না, এই বিচার আমার পছন্দ হয় না, আপনি একটা সুন্দর সুষ্ঠু বিচার করেন। তো হযরত উমর, আমরা ঘটনা শুনছি, এটা ঠিক না? এই জন্য বলতেছি এটা প্রেক্ষাপটে আসছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই, তুমি দাঁড়াও। তিনি ঘরের ভিতরে গেলেন, গিয়া খোলা তরবারি হাতে নিয়ে আইসা এক কুবে ওই মুনাফিক মার্কা মুসলমানের গর্দান আলাদা করে দিল। রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই, আমার বিচার হচ্ছে এটা যে এমন মুনাফিক মার্কা মুসলমানের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কতটা কঠোর ছিলেন কাফেরদের প্রতি। আরেকটা ঘটনা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে নেই। মসজিদে নববীর সাথে রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপর একসাথে। আমাদের গ্রামগঞ্জে দুইটা ঘর একসাথে থাকলে এরকম 3 দিন একটা পানিটা যেন দুই দিকে চলে যায়, এটা বাংলায় প্রণালী, ঠিক না? প্রণালী বলা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘর মসজিদে নববীর সাথে একসাথে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন মসজিদে নববী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের দুই সাথে একটা প্রণালী দেওয়া ছিল। তখন থেকে এটা লাগানো। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যখন আসলেন, তিনি দেখেন যে এই মসজিদে নববীর সাথে অন্য আরেকজনের ঘরের প্রণালী থাকবে, দিন থাকবে, এটা হতে পারে না। তিনি এটা সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলানোর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা দেখে যে এই দিনটা সরাইছে। কে সরাইছে? এটা উমরে সরাইছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বের মুসলমানদের কি খলিফা, তিনি প্রধান, তিনি সরাইছেন। তিনি ডাকলেন যে উমর, রাসূলের জামানায় এটা লাগাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুলে নাই। আবু বকরের খেলাফত গেল, শাসন আমল গেল, তিনিও সেটা খুলে নাই। তুমি ক্ষমতায় আইসা তুমি এটা খুলে ফেলছো, আমাকে জিজ্ঞাসা করেছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন কত কটু ছিলেন, গরম মানুষ ছিলেন। রুহামা বাইনাহুম, তিনি বলতেছেন, তিনা চক্কর তর্ক হয়ে গেল, ঠিক, হ্যাঁ, রাসূল এটা খুলে নাই, হ্যাঁ, আবু বকর খুলে নাই, এটা আমি খুলে ফেলেছি, এটা অন্যায় করেছি। আব্বাস, আমি উন্দই, আমি কুকুর হই, আপনি আমার পিঠের উপরে দাঁড়ায় আপনি এই প্রণালী আবার লাগিয়ে ফেলেছি। কিন্তু আমাদের সমাজে চেয়ারম্যান সাহেবের, হ্যাঁ, পিয়ন হইলেও তার কত ক্ষমতা, ঠিক না বেটি? মেম্বরের বাগনে বেটা তুই আমরা চিনেছি, এই ক্ষমতা আজকে আমাদের। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশাহ, মুসলমানদের খলিফা, তিনি বললেন যে আমি কি হই, পুরো হই, তুমি আমার পিঠে দাঁড়ায় প্রণালী চালাবে। রুহামা বাইনাহুম, একে অন্যের সাথে মাধুর্যতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, বিনয় ছিল। কিন্তু আজকে আমাদের এই ভালোবাসা মহাব্বত আমাদের ভিতরে নাই। এই জন্য